কবরে যখন একটা মানুষকে রাখা হয় তখন কবরে রাখার পরে আমাদের সমাজের যারা ইমাম বা যারা আলেম সমাজ যারা আছে তারা একটা দোয়া পড়ে দেখি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। এর অর্থটা এটাই আসে যে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম বা আল্লাহর নামে রসুলের মিল্লাতে রেখে গেলাম। তো হচ্ছে একটা মানুষ যখন মারা যায় তাকে কবরে রাখার সময় বলা হয় যে আল্লাহর নামে বা আল্লাহ রসিলাই রসুলের দলে রসুলের মিল্লাতের উপর রেখে যাচ্ছি। আসলে যে মানুষটির উপরে আপনি এই দোয়াটা পড়ছেন, যে মানুষটিকে কবরে যখন রাখছেন, সেই মানুষকে কবরে রাখার সময় দোয়াটা পড়ছেন, আসলে সেই মানুষটি জীবিত যতদিন ছিল ততদিন কি তিনি রসুলের দল করছিলেন, রসুলের দলে ছিলেন, রসুলের আদর্শ মানছেন, রসুলের আদর্শ মেনে কি জীবন পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন? যদি রাষ্ট্র সমাজ বা পরিবার রাসূলের আদর্শ না মেনে, আল্লাহ পাকের আদর্শ না মেনে করে থাকেন, তার জন্য আপনি যখন তাকে কবরে রাখছেন তখন তাকে বলছেন যে আল্লাহর নামে রসুলের দলে বা রসুলের মিল্লাতে আপনি রেখে আসছেন। এটা আপনাকে বা একটা মানুষকে কতটুকু আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। একটা মানুষ যতদিন সে বেঁচে ছিল ততদিন সে সেকুলার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, কুফরি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, ইসলামকে বাধা দিয়েছে, ইসলামকে প্রতিহত করেছে, ইসলামকে সমাজ থেকে রাষ্ট্র থেকে এক কথায় বিতাড়নের জন্য সকল প্রকাশে চেষ্টা করেছে। অথচ যখন সে মারা যাচ্ছে তাকে আপনি আল্লাহর নামে রসুলের দলে রেখে আসছেন কবরে, আপনি সাক্ষী হিসাবে তাকে রেখে আসছেন কবরে। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কোনো মুনাফিকির জানাজা নাই, মুনাফিকির কবর নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইতিহাস থেকে সবাই জানেন। তো একটা মানুষ যখন মারা যায় সে আসলে তার কবর দেওয়ার আগে এগুলো আগে আগে বিচার বিশ্লেষণ করা উচিত বা প্রয়োজন। কোনো মানুষ যখন মারা যাবে তাকে অবশ্যই জানতে হবে সে রসুলের আদর্শ মেনে জীবন পরিচালনা করেছে কিনা, বা রসুলের আদর্শ মেনে সে নেতা নির্বাচন করেছে কিনা, রসুলের আদর্শ মেনে সে সমাজে চলেছে কিনা, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সমাজে তার কোনো অবদান আছে কিনা। তো আমরা যেটা বলি আসলে আমাদের বড় দুঃখের বিষয়, সমাজে যারা যে মসজিদ বা যে মাদ্রাসা আছে তাদের যে ইমাম বা মুয়াজ্জিন যারা থাকে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসলে কথাগুলো সবার ক্ষেত্রে বলার প্রয়োজন আছে কিনা। যারা রসুলের আদর্শ বাদ দিয়ে সেকুলার মানতে চাই, ধর্মনিরপেক্ষ মানতে চাই, আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এবং যারা জাতীয়তাবাদ সহ বিভিন্ন মতবাদে যারা বিশ্বাসী, এক কথায় ইসলামকে যারা সহ্য করতে পারে না, তারা যখন মারা যায় তাদের বিষয়ে যখন এই কথা বলা হয় যে আল্লাহর নামে রসুলের দলে রেখে আসলাম, আসলে তাদের বিষয়ে যারা এই কথাগুলো বলেন তাদের অবশ্যই তাদেরকে ভালো করে জানতে হবে যে এই ব্যক্তি যে ব্যক্তিটির কবরস্থ করছেন সেই কবরস্থ ব্যক্তিটি আসলে কি রসুলের আদর্শ মানছেন, আল্লাহর আদর্শ মানছেন, আল্লাহর অনুগত্য করছেন, রসুলের অনুগত্য করছেন। যদি আল্লাহ এবং রসুলের অনুগত্য না করে তাকে জানাজা পড়ানো আমার মনে হয় না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে জানাজা পড়ানো এবং তাদেরকে সুন্নত তরিকায় কবর দেওয়া। এটা নিষেধ করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এখন থেকে আমি মনে করব যারা রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য সমাজ রাষ্ট্রের চেষ্টা করে নাই, প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই, তাদেরকে কবরস্থ করার ক্ষেত্রে অবশ্য একটু সেনসিটিভ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।